আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ আমরা দেখব আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহার করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রসুন কিভাবে ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত রসুনের গুঁড়ায় পরিণত হয়। রসুন ছাড়া বাঙালির রান্না যেন কল্পনাই করা যায় না। বিভিন্ন তরকারি, মাংস, সবজি, এমনকি স্যান্ডউইচের উপরও রসুনের গুঁড়া ছিটিয়ে তার উপর একটু মধু মেখে খেলে স্বাদ হয়ে যায় অসাধারণ। কিন্তু কখনো কি ভেবেছেন এই রসুনের গুঁড়া কিভাবে তৈরি করা হয়? চলুন তাহলে দেখে নিই পুরো প্রক্রিয়াটি। প্রথমেই কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা তাজা রসুন একটি বড় ফ্যাক্টরিতে আনা হয়। সেখানে বিশাল কনভেয়ার বেল্টের মাধ্যমে রসুনগুলো ময়লা, ধুলোবালি এবং পাথর থেকে আলাদা করা হয়। এরপর ভালো ও মানসম্মত রসুনগুলো আলাদা করে বাছাই করা হয়। এরপর রসুনগুলো ভালোভাবে ধোয়া হয় যাতে কোনো প্রকার ময়লা না থাকে। ধোয়ার পর রসুনের খোসা ছাড়ানো হয় বিশেষ মেশিনের মাধ্যমে। তারপর রসুনের কোষগুলো একটি যাচাই বাছাই মেশিনের কাছে নেওয়া হয়। এই মেশিন খারাপ বা পচা কোষগুলো আলাদা করে ফেলে দেয়। এখন শুরু হয় কাটার প্রক্রিয়া। পরিষ্কার ও ভালো রসুনের কোষগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়। এই স্লাইসগুলো এরপর বড় বড় ড্রায়ারে পাঠানো হয়। সেখানে সেগুলো সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে গেলে রসুনের স্লাইসগুলোকে তেলের মধ্যে হালকা করে ভাজা হয় যাতে সুন্দর ঘ্রাণ ও লালচে রং আসে। এই ভাজা রসুনগুলো দেখতে হয়ে যায় হালকা লাল বর্ণের এবং অনেক বেশি সুগন্ধযুক্ত। এরপর ভাজা রসুনগুলোকে একটি শক্তিশালী গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে একদম মিহি গুঁড়ায় পরিণত করা হয় যেন গুঁড়োটি একদম নরম ও মসৃণ হয়। তারপর স্টিলের শুকনো ছাঁকনি দিয়ে গুঁড়ো ছেঁকে নেওয়া হয় যাতে বড় দানা আলাদা হয় এবং শুধু মিহি রসুনের গুঁড়াই থাকে। এখন পালা প্যাকেটিংয়ের। প্রস্তুত রসুনের গুঁড়ো কাচের বোতল বা প্যাকেটে ভরা হয়। প্রতিটি বোতলের মুখ শক্ত করে লাগিয়ে দেওয়া হয় এবং সিল করা হয় যাতে ভেতরে বাতাস না ঢোকে এবং গুঁড়ো দীর্ঘদিন ভালো থাকে। তারপর বোতলগুলো কার্টুনে ভরে প্যাকেটিং সম্পূর্ণ করা হয়। সবশেষে এই কার্টুনগুলো ফ্যাক্টরির গুদামে কিছুক্ষণ সংরক্ষণ করা হয়। পরে ট্রাকের মাধ্যমে বিভিন্ন শহর ও দোকানে পাঠানো হয়। অবশেষে এই রসুনের গুঁড়ো পৌঁছে যায় আমাদের রান্নাঘরে। আমরা এটি ব্যবহার করি রুটি, স্যান্ডউইচ, ভাজি, তরকারি, এমনকি বিভিন্ন স্ন্যাক্সের সাথে। আর এর সুবাস ও স্বাদ খাবারকে করে তোলে আরও বেশি মজাদার ও সুস্বাদু। বন্ধুরা, একটি ছোট রসুনের কোষ কতগুলো ধাপ পেরিয়ে আমাদের কাছে পৌঁছায়, আজ আমরা সেটাই জানলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।